hand in hand, you and me, today, tomorrow, forever. Hi everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ। সকালটা আমার জন্য খুবই ভালো ছিল। আমি এসেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় বেড়াতে। দেখি আমার ফ্রেন্ড রেডি হচ্ছে, সে সাজুগুজু করতে মহাব্যস্ত। এদিকে আন্টি আমাকে এক কাপ কফি আর কিছু হালকা পাতলা নাস্তা দিয়ে দিল। নাস্তা করতে করতে সবাই রেডি হয়ে গেল, আমরা এখন ঘুরতে যাব। আমরা কষ্টের ঠেলায় হাসি আর থামাতেই পারতেছিলাম না, কারণ আমরা দুইজনের সিটে তিনজন বসেছিলাম, একজন আরেকজনের কোলে বসে পড়তেছিলাম। অনেক ভাঙা ছিল, খুবই বাজে একটা অবস্থা। এইভাবে দাঁত কেলাতে কেলাতে চলে আসলাম আমরা ডাঙ্গা জমিদার বাড়িতে। হালকা শীতল দুপুরে পরিবেশটা ভালোই লাগতেছিল। এসে দেখি অনেক টোনাটনি, সরি ভাইয়ারা আপুরা আমাদের মতো ঘুরতে এসেছে। ফ্রেন্ডরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। পরিবেশটা এমন ছিল যে আমরা যেন মুক্ত পাখি হয়ে গেলাম। এদিকে আমার ছেলে বলতেছিল চলো মামুনি উপরে যাই, চলো উপরে যাই। বললাম যে চল যাই। উপরে যেতে যেতে একটু ভূতের পরিবেশ ফিল করলাম। ওই যে দেখেন, এটা দেখে তো আমরা উল্টো পুল্টে খেয়ে দৌড় দিতে নিয়েছিলাম। ছোট ভাই বললো ভয় নাই, চলো যাই। তারপরে আমরা টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। অনেক ভয় লাগতেছিল, গা ছমছম করতেছিল। দুপুরবেলা, তাও আবার পুরানো জমিদার বাড়ি বলে কথা। যেহেতু অনেক পুরনো ছিল তাই অনেক ভাঙা ছিল, তাই আমরা বাচ্চাদের হাতে হাতেই রাখতেছিলাম যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ঘুরতে এসে আমরা কিছু ছবি তুলে ভিডিও করে উঠতে উঠতে নিচে চলে আসলাম। আপনারা ভাবতেছিলেন তো কিভাবে উঠতে উঠতে আসলাম, এই দেখেন কিভাবে উঠতে 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 আমরা নিচে চলে আসলাম। উঠতে উঠতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। হাঁটতে 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 আমরা অনেক দূর গিয়ে একটা গাড়ি পেয়েছি। ওই গাড়ি ধরে আমরা বাসায় চলে আসলাম। অনেক ক্ষুধা ছিল যেহেতু সবার, তাই আমরা নিচে বসে পড়লাম খেতে একসাথে। আমি,